হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর বাড়ি যখন এসেছি ভালো তো থাকতেই হবে। তো যাই হোক, আমরা আবার রেডি হয়ে গেছি। আজকে সন্ধ্যেবেলাতে আমার মামা শ্বশুর বাড়িতে পুজো, মানে দুই মামা শ্বশুর বাড়িতেই পুজো, সত্যনারায়ণ পুজো আর হলো গিয়ে শনি মহারাজের পুজো। তো যেতে যেতেই আমার ননদের বাড়ি পড়ে, ছোটো ননদের বাড়ি। আর ওদের বাড়িতে এই যে টাফি আছে, ওর নাম, মানে কুকুরটার নাম। তো আমার খুব ভয় লাগে, তা ওদের সঙ্গে একটু দেখা করে নিলাম। ছোটো ননদও গেল আমাদের সাথে। আর এই চুড়িদারটা পরে আমাকে জানি কী মোটা লাগছে, মনে হচ্ছে আমি কত মোটা হয়ে গেছি। আর আদৌ সত্যিই বোধহয় কেমন লাগছে আমাকে। তো যাই হোক, এই যে সবাই মিলে আমরা যাচ্ছি। আর এটা হলো আমার মামি শাশুড়ি, বড় মামি শাশুড়ি, আর বড় মামি শাশুড়ির জামাই আর নাতি। উনি চলে গেল, যেহেতু আমার বড় মামি শাশুড়ির মেয়ের বাচ্চা হয়েছে, বড় মেয়েটার, তার জন্য ওনাকে ওইদিকেও দেখতে হচ্ছে। আর এই যে বৌমা আর আমার আর একটা ননদ, তো ওরা আর কি সবাইকে দেওয়া থাওয়া করছে। একটু একটু সবাই খাওয়া দাওয়া করে নিল। বাইরে বসিয়েছে, কারণ বাইরে হলো গিয়ে বাইরে খেতে হয় শনি মহারাজের প্রসাদ, সেই কারণে এই যে বাইরে বসে খাওয়াচ্ছে। আর আমি তো খাই না দুধের জিনিস, তার জন্য আমি জাস্ট একটা ফল খেয়ে নিয়েছিলাম, মানে ঘরের পুজো বাইরের পুজো দুটোই। আর ওই মামার কাছে বসে বসে এই যে দুজনে, মানে ওটা হলো একটা দেওরের মেয়ে আর আমার মেয়ে, দুজন মিলে বসে গল্প শুনছে, গান শুনছে, হরিনাম। মেয়ে যখন ছোট ছিল তখনও মামা কোলে নিয়ে ওই হরিনাম করতো। তো ওই মামার বাড়িতে একটুখানি খাওয়া দাওয়া করে এসে আবার ছোটো মামার বাড়িতে চলে এসেছে। এই যে ছোটো মামার বাড়িতে এসে না দেখছি ছোটো মামারও বড় মেয়েটার বাচ্চা হয়েছে। এই যে আমরা যখন এলাম তখন ঘুমাচ্ছিল, আর আমরা এত কথা বলছি, কথার আওয়াজে বাচ্চাটাও উঠে গেছে। মানে অনেক বছর পর, মানে শ্রেয়সী হওয়ার পর, মেয়ে হওয়ার পর অনেক বছর পরে এই বাচ্চাটাকে দেখলাম, তো এত ছোট, তাই মানে মনে হচ্ছে এইটুকু বাচ্চাটা, মানে নিজের দিনটা ভুলে গেছি এরকম মনে হচ্ছে, এইটুকু বাচ্চাটা। তো যাই হোক, এই যে শ্রেয়সী একটু কোলে নিয়ে নিয়েছে, তার মধ্যে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু এই মামারাও খিচুড়ি করেছিল, খিচুড়ি সবজি। তো কারোর পেটে তেমন জায়গা নেই, কিন্তু তাও অল্প অল্প করে খেয়ে নিয়েছি, নাহলে ওনাদেরও মন খারাপ করবে। তো যাই হোক, তো বেরিয়ে চলে আসলাম মামাদের বাড়ি থেকে। আর দাদুকে একটু, মেয়ে কথা বলছে দাদুর সঙ্গে, মানে আমার দিদা শাশুড়ি দাদু শ্বশুর। তো তখন বললাম যে অন্য দিন আবার আসবো, আজকে জাস্ট দেখা করে আসলাম।